কারোর বা পৌষ মাস, কারের সর্বনাশ। অনেক আশা করে অনেক শখে এই গাড়িটা কিনেছিলাম পালসে। কিছুক্ষণ পরে কিন্তু এই শখের হরিণটা নিতে আসবে সে। কপালে ওটা ছিল না, তাই হয়নি। কিছু মনে করার কোন ব্যাপার না, ঠিক আছে, পরে হয়ে যাবে। আসলে কপালে উপরওয়ালা ঠিক লিখে রেখেছে, তোমাকে স্ট্রাগল করে সেই জায়গায় পৌঁছতে হবে। খুব কষ্ট হচ্ছে, কারণ এই গাড়িটা কিনতে গিয়ে আমার অনেক কিছু খোয়াতে হয়েছে। এই গাড়িটা কিনতে গিয়ে অনেক কিছু খোয়াতে হয়েছে। যে যাদের গার্লফ্রেন্ড চলে গেছে বা বয়ফ্রেন্ড চলে গেছে, তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে শখের জিনিসটা যখন চলে যায় তখন তার থেকে বেশি খারাপ আর কিছু হয় না। কারোর বা পৌষ মাস, কারের সর্বনাশ। অনেক আশা করে অনেক শখে এই গাড়িটা কিনেছিলাম পালসার 125। অনেক আশা করে অনেক শখে কিনেছিলাম। আজকের এই কিছুক্ষণ পরে আর কি, তো এই গাড়িটা নিতে আসবে। আমি যার কাছে বিক্রি করেছি, সে কিছুক্ষণ পরে কিন্তু এই শখের হরিণটা নিতে আসবে সে। তো আজকের বলতে আজকের ডেইলি ব্লগে আজকের খুব দুঃখের সঙ্গে বলতে হয়, পরিস্থিতি কোনো দিন সমান থাকে না। কখনো পরিস্থিতি খারাপ আসে, কখনো বা ভালো। কিন্তু নিজেদের স্ট্রাগল না করতে পারি, স্ট্রাগল করে ভালো পরিস্থিতি না নিয়ে আসতে পারি, তার জন্য নিয়তির দোষ দিয়ে কোনো লাভ হবে না। আমরা অনেকে নিয়তির দোষ দিই, কপালে ওটা ছিল না, তাই হয়নি। কিছু মনে করার কোন ব্যাপার না, ঠিক আছে, পরে হয়ে যাবে। আসলে কপালে উপরওয়ালা ঠিক লিখে রেখেছে, তোমাকে স্ট্রাগল করে সেই জায়গায় পৌঁছতে হবে। তো বাই দ্য ওয়ে, স্ট্রাগল করে সেই জায়গায় পৌঁছতে পারিনি আমি। তা আজকের এই শখের গাড়িটা আমার আজকের কিছুক্ষণের মধ্যে আর কি, তো নিয়ে চলে যাবে তারা, যাদেরকে বিক্রি করেছি আমি, তারা নিয়ে চলে যাবে। খুব কষ্ট হচ্ছে, কারণ এই গাড়িটা কিনতে গিয়ে আমার অনেক কিছু খোয়াতে হয়েছে। তো ভাবলাম একটু আপনাদের সঙ্গে আলোচনা করি, একটু আপনাদেরকে জানিয়ে রাখি। এই যে শখের গাড়িটা কিন্তু দেখতে পাচ্ছ, পালসার শখের গাড়িটা, শখ ছেড়ে চলে যাবে অন্যের ঘরে। মানে এরম একটা ব্যাপার, কষ্ট হচ্ছে যে যাদের গার্লফ্রেন্ড চলে গেছে বা বয়ফ্রেন্ড চলে গেছে, তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে শখের জিনিসটা যখন চলে যায় তখন তার থেকে বেশি খারাপ আর কিছু হয় না। তো বাই দ্য ওয়ে, এটা আমার শখের ঘোড়া, শখের মানে জিনিস, এটা আজকের চলে যাবে। তো আজকের মন থেকে খুব দুঃখ কষ্ট লাগছে, কিন্তু কিছু করার নাই। অভাব মানুষের এমন জায়গায় নিয়ে আসে, শখ কেন, কোটি টাকার সম্পদ থাকলে সেটাকে ছেড়ে দিতে হয়, ধরে রাখতে নেই। তো আজকের আমার দোষে তাই হয়েছে। আজকের এই জিনিসটা আমি ছেড়ে দেবো কিছুক্ষণের মধ্যে। তারা আসছে, বাইরে ফোন করেছিল আমাকে, তারা নিয়ে এই জিনিসটা চলে যাবে আর কি। তো আজকের ভাবলাম খোলা মাঠে, মানে একটা মাঠ রয়েছে আর কি, সেখানে আজকে এসেছি, যেটা আজকে যদি চলে যাবে, এখানে একটু লাস্ট বারের মতো একটু ঘুরে আসি। তাই মোটামুটি ঘুরতে এলাম লাস্ট বারের মতো, যেহেতু আজকের কিছুক্ষণের মধ্যে মানে এটা নিয়ে চলে যাবে তারা। মানে তারা আসছে আর কি, ফোন করেছিল আমাকে, জানিয়েছে তারা কিছুক্ষণের মধ্যে আর কি আসবে। তো আজকের ভালো করে দেখে নিচ্ছি এই যে সোনার হরিণটা আজকে ভালো করে দেখে নিচ্ছি। মানে কিছুক্ষণের মধ্যে তারা আসবে, নিয়ে চলে যাবে। আর কিন্তু সারা জীবনের জন্য যদি চাইলেও আমি এই সোনার হরিণটা পাবো না। হয়তো এর থেকে ভালো কিছু করতে পারবো, বা এর থেকে ভালো কিছু গাড়ি কিনতে পারবো হয়তো, তবে এই জিনিসটা কিনতে পারবো না। আজকের চলে যাবে, খুব কষ্ট হচ্ছে, খুব দুঃখ লাগছে, স্ট্রাগল লাগছে যে আজকের এই জিনিসটা আমার কাছে অনেক দিন থেকে ছিল। আজকের বাইরে এটা চলে যাবে, এটা শুনে কিন্তু খুব মনটা খারাপ হয়ে গেল। কিন্তু পরিস্থিতির শিকার আমি হয়েছি, পরিস্থিতির কারণে এই জিনিসটা আজকের চলে যাবে। তো ভাবাভাবি কিছু নেই, ভেবে কি হবে, ভেবে কোনো লাভ আছে কি? কোনো ভেবে লাভ নেই। তো যেটা হওয়ার হবে আর কি, বলে নিয়তির খেলা। তো নিয়তির খেলা নয়, নিজের কপাল নিজে আমরা ভেঙেছি। উপরওয়ালার দোষ দিয়ে কোনো লাভ হবে না। অনেকে উপরওয়ালার দোষ দেয়, তো উপরওয়ালার দোষ দিয়ে কোনো লাভ হবে না। আজকের এই জিনিসটা চলে যাবে। তো যেখানে যাস আবার একটু ভালোভাবে থাকিস, আমাকে একটু স্মরণ কমসে কম করিস যে অনেক দিন থেকে এটাকে স্ট্রাগল করছি, অনেক দিন দিয়ে মানে ইউজ করছি আর কি। তো শখের নারী চলে গেলে যেমন কষ্ট হয় আজকের বুকের ভিতরে, সেরকম একটা যন্ত্রণা, সেরকম একটা কষ্ট হচ্ছে বুকের ভিতরে। তো যেখানে যাস ভালো থাকিস। তো আজকের খুব অভাবের মধ্যে রয়েছি, পরিস্থিতির শিকার আমি, অন্য কিছু না, পরিস্থিতির শিকার। ভালো থাকিস বাবা। তো এই বলে ভিডিওটা শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন শখের জিনিস গেলে কি কষ্ট হয়। সেই কষ্টটা আমার হচ্ছে আজকের।